প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা? হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা? ইন্ডিয়া কেন শেখ হাসিনাকে ফেরত দেবে না? এই শিরোনামে একটি আর্টিকেল ছাপা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে গত 24 নভেম্বর। আর এই আর্টিকেলটি লিখেছেন দ্য ডিপ্লোম্যাটের সাউথ এশিয়া বিষয়ক সম্পাদক সুধা রামাচন্দ্রন। এখনকার প্রেক্ষিতে বর্তমান সময়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ পরবর্তী সময়ে এই আর্টিকেলটি নানাভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্টিকেলের বিষয়বস্তু বিশেষভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার চিন্তা যখন করা হচ্ছে, যেটিকে আমরা এক্সট্রাডিশন বলি ইংরেজিতে, আর বাংলা সমার্থক শব্দ হলো প্রত্যর্পণ। তো প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন শব্দটি আমি জানি আমার শ্রদ্ধেয় দর্শক শ্রোতা সবাই অবগত আছেন বিষয়টি কি। ইনকেস যদি কারো ঝামেলা থাকে এই বিষয়ে, কোনো দেশের একজন চিহ্নিত অপরাধী অন্য দেশে আশ্রয় নিয়েছেন বা পালিয়ে আছেন, তাকে তার নিজ দেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার প্রক্রিয়াকে এক্সট্রাডিশন বলা হয়, বাংলায় প্রত্যর্পণ। তো শেখ হাসিনা বাংলাদেশে অপরাধ করেছেন, মানবতা বিরোধী অপরাধ, এবং ভারতে পালিয়ে আছেন, পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তো শেখ হাসিনার ক্ষেত্রে এক্সট্রাডিশন খুব উচ্চ মাত্রায় প্রযোজ্য। আর বাংলাদেশ 5 জুলাই অভ্যুত্থানের 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। সো 5 আগস্ট পরবর্তী সময় 5 আগস্ট থেকে আসলে 2024 শেখ হাসিনাকে ফেরত চেয়ে আসছে, আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে অনেকবার সরকারের বিভিন্ন মহল থেকে এই দাবি করা হয়েছে ভারতের কাছে, আর আনুষ্ঠানিকভাবে এই পর্যন্ত 2বার দাবি করা হয়েছে। একবার 2024 ডিসেম্বরে, তখন তারা শুধু বাংলাদেশের এই অফিসিয়াল যে ক্লেমটি বা দাবিটি, সেই বিষয়ে তারা শুধু অ্যাকনলেজ করেছিল যে আমরা এটি রিসিভ করলাম, আর কোনো প্রতিক্রিয়া জানায়নি। আর দ্বিতীয় আনুষ্ঠানিক দাবিটি করা হয়েছে গত 17 নভেম্বর, যখন হাসিনার ফাঁসির আদেশ হলো আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। তার থেকে ঠিক 5 দিন পর আনুষ্ঠানিকভাবে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটি পৌঁছে দেওয়া হয়েছে। পররাষ্ট্রের ভাষায় এটিকে বলা হয় নোট ভার্বাল, যার বাংলা এরকম হতে পারে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক অনুরোধ বা বার্তা, নোট ভার্বাল। তো হাসিনাকে ফেরত সেই নোট ভার্বাল দেওয়া হয়েছে। তো ভারত একইভাবে বলেছে যে তারা নোট করেছে বিষয়টি, তাদের নজরে আছে, তারা জানেন যে হাসিনার রায় প্রকাশিত হলো, আর সঙ্গে একটি বার্তাও তারা দিয়েছেন। তো সেই বার্তাটিকে আমার খুব পজিটিভ মনে হয়েছিল এটি একটি গুডউইল জেস্টার, ভারতের পক্ষ থেকে সৌজন্য প্রদর্শন করা হয়েছে এবং একটি ভালো লক্ষণ দেখা যাচ্ছে। সেই বার্তায় চমৎকার কিছু কথা, শব্দচয়ন আমার খুব পছন্দ হয়েছিল। তারা বলেছিলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে, যেহেতু বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী, ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থে অঙ্গীকারাবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে এনগেজড থাকব, এরকম একটি বার্তা তারা দিয়েছিলেন। তো এইটিকে, এমন ভাষাকে পজিটিভলি না নেওয়ার কোনো উপায় থাকে না, আমরাও নিয়েছিলাম। তো যাই হোক, এইটুকুই আসলে। আর এই বার্তা প্রমাণ করে না যে ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করছে বা এক্সট্রাডাইট করছে, প্রত্যর্পণ করছে। সেই প্রেক্ষিতেই দ্য ডিপ্লোম্যাট এই লেখাটি প্রকাশ করেছে। তো সেখানে নানা কারণ বিশ্লেষণ করা হয়েছে যে কি কি কারণে, সম্ভাব্য কারণগুলো ভারত হাসিনাকে ফেরত দেবে না। তো সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি আমি উল্লেখ করছি এখানে। যেমন সেখানে বলা আছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করেছে
আর সেই যুদ্ধে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমানের এনগেজমেন্ট আছে খুব ভালো, ভারতের সঙ্গে তার ইন্টারাকশনস আছে। তো শেখ মুজিবুর রহমান তো ভারতে ছিলেন না, তখন বাংলাদেশও ছিলেন না, তিনি পাকিস্তানে ছিলেন। তো আওয়ামী লীগকে হয়তো মেইন করছে তারা, আওয়ামী লীগের সঙ্গে একটি ঘনিষ্ঠ যোগাযোগ সেই থেকেই। আরেকটি কারণ এখানে বলা হয়েছে, শুধু তাই না, ৭৫-এ যখন এখানে সামরিক কূ হলো বাংলাদেশে, শেখ মুজিবুর রহমান নিহত হলেন তার পরিবারের সদস্যদের সহ, তখন শেখ রেহানা এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ৭৫ থেকে ৮১ পর্যন্ত ৬ বছর এই দুই বোন ভারতের আশ্রয়ে সেখানে থাকেন। তো যেটি মেন করা হয়েছে, সুধা রামাচন্দ্রন যা বলতে চেয়েছেন যে ভারতের জনগণের সঙ্গে তাদের একটি সম্পর্ক তৈরি হয়েছে, তাই তাদেরকে ফেরত দেবার সম্ভাবনা কম, এবং ভারতের রাজনৈতিক দলগুলো, বিশেষভাবে বিরোধী দলগুলো এই মুহূর্তে চাইছে না যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। আর বিশেষভাবে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হবার পর তারা আরও এই বিষয়ে কঠোর হয়েছে, তারা নেগেটিভ মনোভাব দিচ্ছে যে হাসিনাকে ফেরত দেওয়া যাবে না বা দেয়া হবে না, দেওয়া উচিত হবে না। তো এই বিষয়গুলো বলা হয়েছে। এর বাইরেও বলা হয়েছে যে মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে এমন কাউকে ফেরত দেওয়া এক সময়ের মিত্র ভারতের, হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের মিত্র, নানা কারণে সেগুলো বিশ্লেষণে এসেছে। বলা হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তা জনিত বিষয়ে শেখ হাসিনার সঙ্গে এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের একটি চমৎকার বন্দোবস্ত ছিল, এবং শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে বা ইসলামী চরমপন্থী যেসব দলগুলো তাদের ভাষায় বাংলাদেশে বিকশিত হয়েছিল, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে জঙ্গিবাদকে দমিয়ে রেখেছে। এই বিষয়টি ভারত খুব ভালোভাবে নিত এবং এক ধরনের শোক অনুভব করত ভারত এই জন্যে। ফলে হাসিনার অবৈধ শাসনকেও তারা বৈধতা দিয়ে গিয়েছে সব সময়, যদিও ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বাই ডেফিনিশন অ্যাটলিস্ট। তারপরও নির্লজ্জের মতো বিশেষভাবে এই বিজেপির মোদী সরকার হাসিনাকে নির্লজ্জ আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছে, যদিও গণতন্ত্রের ছিটে ফোটাও হাসিনার ১৫ বছরে এই দেশে ছিল না। অর্থাৎ একটি দ্বিপাক্ষিক বিষয় ছিল। দ্বিপাক্ষিক বলতে ভারত এবং বাংলাদেশের না, ভারত এবং হাসিনার, ভারত এবং আওয়ামী লীগের। তো সেই সুযোগটি তারা এখন পাচ্ছে না, আর হাসিনা তাদেরকে সেই সুযোগ দিয়েছে। সো একটি কৃতজ্ঞতা বোধের এখানে ব্যাপার আছে। তো এই বিষয়টিও কাজ করছে। আর এরকম একজন মিত্রকে মৃত্যুদণ্ড যার ঘাড়ের উপর ঝুলছে, মাথার উপর খড়গ, তাকে ফেরত দেওয়া, মৃত্যুমুখে ঠেলে দেওয়া, এইটি ভারতের অন্যান্য মিত্রেরা ভালোভাবে নেবে না, এবং তারা ভারতের উপর আস্থা হারিয়ে ফেলবে যে ভারত প্রয়োজনে নিজের স্বার্থে কাউকে ব্যবহার করবে এবং আবার নিজের স্বার্থে তাকে ডিচ করবে। এই আশঙ্কাটিও থেকে যায়, ভারতের এই চিন্তাটিও আছে। ডিপ্লোম্যাট এইভাবে ব্যাখ্যা করেছে। আচ্ছা, আর তারা ভারতের একটি থিঙ্ক ট্যাঙ্ককে রেফার করেছে, স্বাধীন একটি থিঙ্ক ট্যাঙ্ক, স্বায়ত্তশাসিত, মনোহর পারিক্কার ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড অ্যানালিসিস। আর এটার এই থিঙ্ক ট্যাঙ্কের গবেষক স্মৃতি পট্টনায়ককে রেফার করে ডিপ্লোম্যাট বলেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি সীমিত সময়ের জন্য গঠিত বিশেষ পারপাস সার্ভ করবার জন্যে, বিশেষভাবে এটি একটি রূপান্তরকামী সরকার, রূপান্তর ঘটাবে, একটি ট্রানজিশন ঘটাবে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাবে। এই সরকারটি সেই পারপাস সার্ভ করবার কথা এবং করছে। তাই এই সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী দ্বিরাষ্ট্রিক বা আন্তরাষ্ট্রিক কোনো সম্পর্কের ক্ষেত্রে গভীর আলোচনা করবার কোনো সুযোগ নেই ভারত সরকার মনে করছে এই মুহূর্তে, মোদী সরকার বা বিজেপি সরকার। তারা অপেক্ষা করছে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে অধ্যাপক ইউনূসের প্রতিশ্রুত যে নির্বাচন হবার কথা, সেই নির্বাচন হয়ে গেলে সেই নির্বাচিত সরকারের সঙ্গে তারা কথা বলবে এই বিষয়ে, এমন চিন্তাও তাদের আছে। তো এই বিষয়টিও তারা ক্লিয়ার করেছে। আচ্ছা, তো এখন ভারতের চিন্তা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। মোটামুটি ডিপ্লোম্যাট এইভাবে অ্যানালাইজ করেছে বিষয়টি। আর এক পর্যায়ে তারা মেনশন করেছে যদি এমনটি ঘটেও, তারা বলেছে যে এটি ঘটবার সম্ভাবনা খুব কম, চান্সেস আর স্লিম, বাট যদি ঘটে সেইটিও হবে দীর্ঘমেয়াদী, অনেক সময় লাগবে সেটি বাস্তবায়িত হতে। ভারত যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয়ও,
শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করবার বিষয়ে। কীরকম? ভারতে একটি এক্সট্রাডিশন ট্রায়াল হবে শেখ হাসিনার, এক্সট্রাডিশন ট্রায়াল। সেই ট্রায়ালে হাসিনা আত্মপক্ষ সমর্থন করবার সুযোগ পাবেন। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেই যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ বিষয়ে হাসিনার ওখানে নতুন করে একটি বিচার বিভাগের মতো বিষয় হবে, একটি ট্রায়াল হবে। সেই ট্রায়ালে হাসিনা নিজেকে ডিফেন্ড করবেন এবং তারপর তারা দেখবেন যে হাসিনার পরিস্থিতি কি আসলে, এবং সেই এক্সট্রাডিশন ট্রায়াল পরবর্তী সময়ে হাসিনাকে ফেরত দিতে হলেও এটি দীর্ঘ সময় লাগবে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদে হাসিনাকে ফেরত পাচ্ছে না, পাবার কোনো সম্ভাবনা নেই। এই ডিপ্লোম্যাটের এই আর্টিকেল কিন্তু এটি পরিষ্কার করেছে। তো আমরা জানি হাসিনাকে ফেরত পাবার ব্যাপারে আমাদের নানা রকম সমীকরণ আছে, নানা রকম চিন্তা আছে। সব মহল থেকে আমরা ভাবছি হয়তো হাসিনাকে ফেরত দেয়া হবে, বেশিরভাগ লোক ভাবছে দেয়া হবে না। তো সেই সম্ভাবনাই ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষভাবে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পর থেকে মনে হচ্ছে তারা হাসিনাকে ফেরত দেবে না, যদিও এই বিষয়ে আন্তর্জাতিকভাবে ভারত চাপে পড়বে। আন্তর্জাতিক পররাষ্ট্রের বিষয়টি যদি ভাবা হয় সেই ক্ষেত্রে ভারত কিন্তু ডিফল্টে থাকছে, কারণ হাসিনা এখন একজন কনভিক্টেড আসামি। সো কনভিক্টেড আসামিকে ধরে রাখা অন্য দেশে, এবং শুধু তাই না, হাসিনা সেখানে থেকে রাজনীতি করবার সুযোগ পাচ্ছে। সেখানে থেকে ভার্চুয়ালি বাংলাদেশে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন, নানান রকম ঝামেলা পাকাচ্ছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তো এই বিষয়টি ইন্টারন্যাশনাল কমিউনিটি ভালোভাবে দেখবে, এটি আশা করবার কোনো কারণ নেই। তো ভারতের আচরণে বোঝা গিয়েছে গত মোদির টার্মে, পুরো টার্মটিতে, যে ভারত আন্তর্জাতিক বিশ্ব নিয়ে কেয়ার করে না। ভারতের সঙ্গে এখন সব দেশেরই সমস্যা আছে, প্রতিবেশীদের তো আছেই, অ্যাডভান্সড কান্ট্রিগুলোর সঙ্গেও কিন্তু ভারতের সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, কানাডার সঙ্গে আছে, ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে আছে, সব দেশের সঙ্গে তাদের একটা ঝামেলা আছে। তো দেখা যাক, ভবিষ্যতে হয়তো বলে দেবে এই বিষয়ে ভারত কি সিদ্ধান্ত নেয় আর হাসিনার ভাগ্যে কি আছে শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। ভালো থাকবেন।